চলে এসো আজকে আমাদের সাথে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কি করে পাতলা চুলে স্টেপ হেয়ার কাট করবে। যাদের ধারণা যে পাতলা চুলে কোনো কাটিং করা যায় না তাদেরকে বলবো, যদি এরকম পাতলা চুল থাকে তোমরা কিন্তু চাইলে একটু ভলিউম ক্রিয়েট করে দিতে পারো। তো চলো দেখা যাক এই হেয়ারে আমরা কি কাটিং করতে পারি। তোমরা যারা চাইছো পুজোতে হেয়ার কাট করবে তারা কিন্তু ফুল টিউটোরিয়ালটা দেখে নাও। কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। লাস্টে একদম ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকো। তো চলো ফার্স্টে আমি কি করেছি, এখানে আমাদের চুলটা অলরেডি ভেজানো আছে, তারপরেও আমি আর একটু চুলটা ভালো করে ভিজিয়ে নিচ্ছি এবং সফট করে নিচ্ছি। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে সেকশন করবো, কোয়েলে পাশায় সেকশন করে নেবো। সেকশন করার পরে কিন্তু আমরা কাটিংটা স্টার্ট করবো। তো কাটিং স্টার্ট করার আগে যেটা আমাদের কাজ, মেন কাজ যেটা, সেটা হচ্ছে আমরা এখন সেকশন করব। সেকশন করার পরে কিন্তু আমরা কাটিং করব। আর একটা কথা যেটা বলার সেটা হচ্ছে আমরা কিন্তু ফার্স্টে ওয়ান লেন্থ করে নেব না, কারণ হেয়ারটা এতটাই পাতলা যে আমরা হেয়ারটা দেখা যাক কতটা বাঁচাতে পারি এবং কতটা সুন্দর একটা লুক ক্রিয়েট করতে পারি। তো আমরা এখানে সেকশন করে নিচ্ছি, সেকশন করা আমাদের স্টার্ট হয়ে গেছে। তো এরপরেই দেখো এই জায়গাটা আমরা দুটো সেকশন অলরেডি করে ফেলেছি। অপোজিট সাইডে আমরা সেকশন করব সেম ভাবে। তোমরা চাইলে এই সেকশনটা একসাথেও রাখতে পারো। তো আমার হঠাৎ মনে হলো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এরপর আমরা ব্যাক সাইডের সেকশনটা করব। ফ্রন্টের সেকশন কমপ্লিট হয়ে গেছে, ব্যাক সাইডের সেকশনটা কমপ্লিট করব। তোমরা যারা চাইছো পুজোতে বাটারফ্লাই হেয়ার কাট করে নিজেদের লুকটা চেঞ্জ করতে, তাদেরকে বলবো তোমরা কিন্তু ঝটপট এই হেয়ার কাটটা করে নাও। এটা কিন্তু ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে। যাদের হেয়ার হালকা ওয়েভি, যাদের হেয়ার হালকা কি বলবো ড্রাইনেসও থাকে, তারাও কিন্তু এই হেয়ার কাটটা করতে পারে। এবং ওয়েভির সাথে হচ্ছে যেটা বলে কার্ল থাকে, তারাও কিন্তু এই কাটিংটা একবার ট্রাই করতে পারে। কিন্তু স্ট্রেট হেয়ারে এই কাটিংটা যায় না। তো চলো সেকশন কমপ্লিট হয়ে গেছে, আমরা ফ্রন্ট সেকশন থেকে কাটিং স্টার্ট করব। ফ্রন্ট সেকশন থেকে একটা খুলে নিয়েছি, আমরা দেখতেই পাচ্ছো। তো এখানে আমরা যেটা করছি সেটা, ক্যামেরাটা সেটা এখান থেকে আমরা সেকশনটা বের করে নিচ্ছি। প্রথমে ক্লিপ দে না, এই কাঁচি দে, সরি। তো এখানে আমি ক্লায়েন্টের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবো কতটুকু থেকে স্টার্ট করবো। এখান থেকে ছোট করবে সামনে, ছোট করলে অসুবিধা নেই তো। তো ফ্রন্ট সেকশন থেকে আজকে আমরা কাটিং স্টার্ট করছি। ফ্রন্টে আমরা গাইডলাইন নিয়ে নিয়েছি। গাইডলাইন নেওয়ার পরে কিন্তু আমি এখানে কাটিংটা স্টার্ট করলাম, মেপে নিয়েছি, মেপার পরে। তো এটা আমাদের হয়ে গেছে। এরপরে এই যে গাইডলাইন ক্রিয়েট করলাম, এটাতে আমরা আবার রিচেক করব। রিচেক করে কিন্তু এটা কাট করব। তারপরে এখান থেকে আবার সেকশন নেব, আবার ফ্রন্টের সেকশন থেকে হেয়ারটা নিয়ে নেব। হেয়ারটা নেওয়ার পরে আবারও কাটিং করব। দেখো গাইডলাইন ছিল, তো আবারও এখান থেকে ব্যাক সাইড থেকে হেয়ার নিয়ে নেব। হেয়ার নেওয়ার পরে আবারও কিন্তু আমরা এখানে কাটিং করব। তো এখানে আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমরা দুভাগে ডিভাইড করব। আমি দুভাগে ভাগ করে নিয়েছি। নেওয়ার পরে আমি অপোজিট সাইডে চলে এসেছি। আসার পরে গাইডলাইন অনুযায়ী কিন্তু আমি এখানে কাটিং করে দিলাম। সেম সেম চলে এসেছি আমি অপোজিট সাইডে। এটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে আঁচড়ে নিয়ে তারপরে কিন্তু কাটিংটা করতে হবে। এটা কিন্তু ভীষণ পাতলা, তো এই কাটিংটা আমার কাছে ভীষণ একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে উঠেছে। পরে দেখো আমরা কি করব, এই সাইডের কাটিংটা করব। তার জন্য কি করলাম, এখান থেকে আমরা কিছুটা গাইডলাইন ব্যাক সাইডে নিয়ে নেব। তো ওইখান থেকে আমি দেখো আমরা সামনে থেকে গাইডলাইন নিয়ে নিচ্ছি। কোয়েল এখানে এসে দাঁড়ালে খুব অসুবিধা হচ্ছে তো, তাহলে এখানটা দাঁড়া, এখানটা দাঁড়া নিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো ব্যাক সাইডের একটা সেকশন খুললাম। খোলার পরে এটাকে ভালো করে কম করে নেব। কম করার পরে এখান থেকে কিন্তু আমি সেকশন নেব আর কাটিং করব। তো সেকশনগুলো আমরা কীভাবে নিচ্ছি
সেগুলো কিন্তু ভালো করে তোমরা দেখতে থাকো। এই যে গাইডলাইন অনুযায়ী কিন্তু আমরা এখানে কাটিং করছি। এরপরে দেখো আবারও আমরা সেকশন নিচ্ছি। কিচ্ছু মানে উল্টো পাল্টা কোনো সেকশন নিলে কিন্তু কাটিংটা ডিস্টার্ব হয়ে যাবে। একদম কি বলবো, মেজারমেন্ট ঠিক রেখে পার্ট বাই পার্ট তোমাদেরকে কাটিং করতে হবে। এরপরে দেখো এই যে আমাদের গাইডলাইন, তো গাইডলাইন অনুযায়ী কিন্তু আবার আমরা কাটিং করে দিচ্ছি। আবারও একটা সেকশন নিচ্ছি। কথা বলেন না, বললে আমার কিছু বলবো না, আমার দাঁড়িয়ে থাকবো। তো চলো, তো ফাইনাল সেকশন আমাদের এখানে কাটিং চলছে। নিচের থেকে আমি নিয়ে নিয়েছি সেকশনটা, আর ওপর থেকেই দেখো এটা কিন্তু ফাইনাল চলছে এই সাইডের সেকশনের কাটিংটা। এই যে আমাদের এইটুকু এক্সেস হেয়ার রয়েছে, তোমাদেরকে বলেছিলাম আমরা হেয়ারটা বেশি শর্ট করবো না, তো সেই অনুযায়ী কিন্তু আমরা আজকে কাটিংটা স্টার্ট করেছি। তো আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে। এই সাইডে পুরোটা কিন্তু কমপ্লিট হয়নি, এখনও তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে, এখনই কিন্তু তোমরা ভিডিওটা ছেড়ে যেতে পারবে না। তো দেখো এখানে আমরা কাটিং করেছি, কেমনভাবে স্টেপগুলো করেছে সেটা দেখো। তো চলো অপোজিট সাইডে আমরা এবার কাটিং করব। এই রাখবো, আর এই যে হেয়ারটা আমরা এটা ছেড়ে নিচ্ছি। আর এই যে আমাদের গাইডলাইন রয়েছে ফ্রন্ট সেকশন থেকে, তো এই গাইডলাইন থেকে আমরা এবার কাটিং করব। তো ক্যামেরাটা একটু এইদিকে নিয়ে এসো। সেকশনগুলো আমরা কীভাবে নিচ্ছি সেগুলো তোমরা দেখো। আমরা সেকশনটা একদম এইভাবে কিন্তু না, গাইডলাইন রয়েছে, গাইডলাইন অনুযায়ী কিন্তু আমরা এখানে কাটিংটা করে দিলাম। আবার দেখো সেকশনটা আমরা কীভাবে নিচ্ছি, এইভাবে কিন্তু আমাদেরকে সেকশনটা করতে হবে এবং নিচে নামতে হবে আস্তে আস্তে। অনেকেরই ধারণা পাতলা চুলে কোনো কাটিং হয় না, তাদেরকে বলবো তোমরা কিন্তু নিশ্চিন্তে একবার এই হেয়ার কাটটা ট্রাই করতে পারো তোমাদের স্যালনে। যারা একদম বিগিনার আছো, যারা ভাবছো কী হেয়ার কাট করবো পাতলা চুলে বা কার্লি হেয়ারে, তাদেরকে বলবো তোমরা এটা একদম একবার নিশ্চিন্তে ট্রাই করো, দেখবে খুব সুন্দর রেজাল্ট পাবে। তবে হ্যাঁ, কাটিংটা করার পরে ক্লায়েন্টকে অবশ্যই কোনো প্রোগ্রামে যাওয়ার আগে 15 থেকে 20 দিন আগে তাকে কাটিংটা করতে বলবে, আর বাড়িতে তাকে সেটিং করতে বলবে। হেয়ার কাট করার পরেই কিন্তু সেট হয়ে যায় না, আমরা হয়তো এখানে ব্লো ড্রাই সেট করে সেটিং করে দেব, কিন্তু তাকে কিন্তু বাড়িতে কাটিংটাকে সেট করতে হবে, সিরাম ইউজ করতে হবে, করে ওভারফোল্ড করে করে বেঁধে রাখতে হবে রেগুলার অন্তত 8 ঘন্টা। লাস্ট সেকশন এটা আমি তুলে নিলাম, নেওয়ার পরে দেখো আমি কাটিং করছি। গাইডলাইন এই যে রয়েছে আমাদের গাইডলাইন, তো গাইডলাইন দেখো মাত্র একটুখানি হেয়ার এক্সেস হয়েছে, তো সেই হেয়ারটা আমি এখানে কী করবো, কাটিং করে দেবো। কাটিং করে দিলাম কমপ্লিট। এরপরে আমরা ড্রায়ার সেট করব। তো ড্রায়ার সেটটা আজকে আর আমরা তোমাদের সাথে শেয়ার করছি না, ফুল ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো তোমাদেরকে ফাইনালি রেজাল্ট দেখাবো যে কাটিংটা ঠিক কেমন আসলো। ড্রায়ার নিয়ে আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখো। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে পাতলা চুলের এই হেয়ার কাটটা ঠিক কেমন এসেছে। এটা কিন্তু আমরা আজকে বাটারফ্লাই হেয়ার কাট করেছি। তোমরা যারা চাইছো এই টিউটোরিয়ালটা কিন্তু তোমরা দেখতে পারো, তোমরা সব ধরনের হেয়ার এটা করতে পারো, শুধুমাত্র স্ট্রেট হেয়ারে কিন্তু তোমরা এই হেয়ার কাটটা করতে পারবে না, আদারওয়াইজ তোমরা সব হেয়ারে এই কাটিংটা নিশ্চিন্তে করতে পারো। আরেকবার একটু শর্ট করি, তাহলে চুপ করে। তো আমাদের কাটিং কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।